এখন চৈত্র মাস, ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। বসন্তের শেষ ভাগে এসে এখন কাঠফাটা রোদ থাকার কথা, কিন্তু এখনো পঞ্চগড়ে দেখা মেলেনি এ রোদের। মূলত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে অন্যান্য অঞ্চলের তুলনায় শীত অনেক আগেই নামে, আবার দেরিতে বিদায় নেয়। এবছর চৈত্রের মাঝামাঝি সময়ে এসেও পঞ্চগড়ে অনুভূত হচ্ছে শীতের আমেজ। ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে প্রকৃতি। চৈত মাসে এরকম কুয়াশা দেখিনি, প্রচন্ড কুয়াশা, তারপরও শীত কম, কিন্তু কুয়াশা ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে। জীবনে আমি কোনোদিন এরকম কুয়াশা দেখিনি। আমার এই 60 বছর পার হয়ে গেল আমার বয়সী। স্থানীয় বাসিন্দারা বলছেন, সাধারণত শীতের মৌসুমে পঞ্চগড়ে ঘন কুয়াশা দেখা যায়, কিন্তু চৈত্র মাসে এমন দৃশ্য অস্বাভাবিক। সকালে রাস্তাঘাট, ফসলের মাঠ এবং গাছপালা কুয়াশার চাদরে ঢেকে যেতে দেখা গেছে। এতে অনেকেই একে অকাল কুয়াশা বলে মন্তব্য করছেন। তবে এটিকে স্টিম ফগ বা বাষ্পীয় কুয়াশা বলছেন আবহাওয়াবিদেরা। দক্ষিণা বাতাস, মৌসুমী বায়ুর সক্রিয়তা, দিন ও রাতের তাপমাত্রা কমে যাওয়া এবং হঠাৎ বৃষ্টি হওয়া এর মূল কারণ বলে উল্লেখ করেছেন তারা। এ সময় স্বাস্থ্য সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। বিশেষ করে শিশু ও বয়স্কদের এ ধরনের আবহাওয়ায় বাড়তি সতর্কতার প্রয়োজন বলে বলছেন তারা। তা না হলে ঠান্ডাজনিত রোগ সহ নানা প্রকার অসুখ বিসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে বলে জানান চিকিৎসকেরা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল 9টায় তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 19.7 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতা ছিল 99%। গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়া দিনের তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস থেকে 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বায়ুমণ্ডলের আর্দ্রতা বৃদ্ধি, দিন ও রাতের তাপমাত্রা কমে যাওয়া, জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হওয়ার কারণেই মূলত এরকম আবহাওয়া চোখে পড়ে। তো এই কুয়াশার চাদরে ঢাকার মূল কারণটা হচ্ছে এটা বায়ুমণ্ডলের আর্দ্রতা বৃদ্ধি এবং দিন এবং রাতের তাপমাত্রাটা কমে যাওয়ার মূলত কারণ। কারণ জলীয় বাষ্পের পরিমাণটাও বেড়ে গেছে। এই জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হওয়ার কারণেই মোটামুটি কুয়াশাটা বেশি দেখা দিচ্ছে। মৌসুমী বায়ুটা সক্রিয় হয়ে ভূপৃষ্ঠের কাছাকাছি এসে শীতলতার সংস্পর্শে আসে। ঠিক তখনই জলীয় বাষ্প জমে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। এই কুয়াশাটাকে সাধারণত আমরা স্টিম ফগ বলে থাকি বা বাষ্পীয় কুয়াশা বলে থাকি। মূলত দক্ষিণা বাতাস, মৌসুমী বায়ুর সক্রিয়তা, দিন ও রাতের তাপমাত্রা কমে যাওয়া এবং হঠাৎ বৃষ্টি হওয়ায় এ ধরনের স্টিম ফগ বা বাষ্পীয় কুয়াশার সৃষ্টি হয়েছে বলে তিনি জানান।